যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু, এই দুটো দল কিন্তু আইএসএল এর কাপ ফাইনালে উঠেছে। এবারে বিষয় হচ্ছে যে মোহনবাগান এই বেঙ্গালুরুর সঙ্গে যখনই ম্যাচ খেলে তখনই কিন্তু খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হয়। এবারে এই ম্যাচে মোহনবাগান কী ধরনের তাদের প্লেয়িং ইলেভেনটা নামাতে পারে, বিশেষ করে মোহনবাগান দল কিন্তু এই ম্যাচে বিশেষ খুব একটা যে পরিবর্তন আনবে জামশেদপুরের সেকেন্ড লিগের ম্যাচ থেকে সেরকম কিছু নয়, তবে মোহনবাগান তাদের খেলার মধ্যে কিছু পরিবর্তন আনতে পারে। মোহনবাগান গোলকিপিং পজিশানে অবশ্যই ভিশাল কায়েতকে রাখবে এবং ভিশাল কায়েতই মোহনবাগানের সবচেয়ে নির্ভরযোগ্য গোলকিপার। এবং বিশেষ করে বলা চলে যদি এই ম্যাচটা পেনাল্টি শ্যুট আউটে যায় বা কোনো ক্রুশাল মোমেন্টে চলে যায় তখন কিন্তু ভিশাল কায়েত যেভাবে এক্সপিরিয়েন্সভাবে গোলকিপিং পজিশান থেকে মোহনবাগানকে সামলে থাকে সেটাই কিন্তু করবে। তাই ভিশাল কায়েত অবভিয়াসলি মোহনবাগানের 1 নম্বর গোলকিপার হিসেবেই মাঠে নামবে। এবারে রাইট ব্যাক পজিশানে আশিস রায় নামবে, কারণ আশিস রায়কে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট অফেন্সিভ ফুলব্যাক হিসেবে খেলিয়ে থাকে এবং আশিস রায়ের স্পিডটাকে কিন্তু কাজে লাগাতে চায় এই মলিনা, সেই জন্যই কিন্তু আশিস রায়কে রাইট ব্যাক পজিশানে খেলানো হবে এবং দুখানা সেন্টার ব্যাককে খেলানো হবে, একটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ আর একটা টম আলডেট। অ্যালবার্টো রড্রিগেজ এবং টম আলডেটের মধ্যে যে কম্বিনেশানটা সেটাই কিন্তু মোহনবাগানকে আইএসএলে শিল্ড জিততে সাহায্য করেছে এবং আইএসএলের কাপ ফাইনালে যেতেও কিন্তু সাহায্য করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালবার্টো রড্রিগেজ এবং টম আলডেটের যে কম্বিনেশানটা সেটাই কিন্তু আমরা দেখতে চলেছি এই বেঙ্গালুরু ম্যাচে। এবং লেফট ব্যাক পজিশানে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বসু খেলবে, কারণ সুভাশিস বসু শুধু ক্যাপ্টেন হিসেবে মাঠে নামে না, তখন সে যখন পারফরমেন্স করে তখন কিন্তু মোহনবাগান পুরো টিমই কিন্তু একটা কনফিডেন্স পায়। সে ডিফেন্সিভলি অত্যন্ত স্ট্রং এবং অফেন্সিভলি যখন ওপরের দিকে ওঠে তখন কিন্তু অবশ্যই সে একটা পজিটিভ অ্যাটাক তৈরি করতে সক্ষম হয় এবং বিশেষ করে সে বল ভালো ডেলিভারি করে থাকে ক্রসিং পজিশান থেকে। এবং যখন কর্নার বা ফ্রিকিক কোনো একটা সিচুয়েশান তৈরি হয় সেখানে কিন্তু হেডিংয়ের মাধ্যমে গোল বলতে পারেন, বক্সের ভেতরে পৌঁছে গিয়ে পায়ের মাধ্যমে গোল করে কিন্তু মোহনবাগান দলকে এগিয়ে দিতে সক্ষম। তাই সুভাশিস বসু অবশ্যই লেফট ব্যাক পজিশানে স্টার্ট করবে এবং মিডফিল্ড পজিশানে অবশ্যই আমরা দেখতে পেতে চলেছি আপুইয়াকে। আপুইয়া কিন্তু অত্যন্ত একটা দুর্দান্ত ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার মিডফিল্ডার পজিশানটাকে ভালোভাবে কভার করে থাকে। সে যেমন ডিফেন্সিভলি অত্যন্ত স্ট্রং এবং সেন্টার মিডফিল্ড পজিশানটাতেও কিন্তু সে খুব ডমিনেটিং ফুটবল খেলে থাকে এবং পাসিং অ্যাকুরেসি ভালো হওয়ার জন্য সে অনেক সময় ওপরের দিকে উঠে গিয়েও কিন্তু খেলতে পারে। আমরা জামশেদপুর ম্যাচে যে জিনিসটা দেখলাম যে 90+ মিনিটে গিয়ে কিন্তু এই আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা অনেকটা ওপরে চলে যায় এবং আপুইয়ার একখানা অত্যন্ত দুর্দান্ত শটের মাধ্যমে কিন্তু মোহনবাগান এই জামশেদপুরকে হারাতে সক্ষম হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই আপুইয়া মোহনবাগানকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে। এছাড়া বলা চলে যে অনিরুদ্ধ থাপার কথা, অনিরুদ্ধ থাপাও একজন সেন্টার মিডফিল্ড প্লেয়ার, সে আপুইয়ার থেকে একটু ওপরের দিকে বেশি খেলে থাকে, তবে এই অনিরুদ্ধ থাপার মধ্যেও কোয়ালিটি আছে মাঝমাঠে ডিফেন্সিভ রোলটাকে একদম সলিডভাবে পালন করা এবং সে যেভাবে ইন্টারসেপ্ট করতে পারে সেটাই কিন্তু এই অনিরুদ্ধ থাপার সবথেকে বড় গুণ। এবং অনিরুদ্ধ থাপা মিডফিল্ড পজিশানে থাকায় মোহনবাগানের পাসিং অ্যাকুরেসি ভালো হয় এবং ভালো ভালো অ্যাটাক তৈরি করতে কিন্তু এই অনিরুদ্ধ থাপা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই এই দুটো মিডফিল্ডার আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার কম্বিনেশানটাই কিন্তু খেলতে চলেছে। এছাড়া
অবশ্যই বলতে হবে লিস্টান কোলাসোর কথা। লিস্টান কোলাসো কিন্তু লেফট উইংস ফরওয়ার্ড হিসেবে খেলবে। লিস্টান কোলাসোর যে স্পিড সেটা কিন্তু এই বলা চলে বেঙ্গালুরুকে অত্যন্ত একটা চ্যালেঞ্জের মুখে ফেলবে। বেঙ্গালুরুর ব্যাকগুলো তুলনামূলক অন্যান্য দলের থেকে একটু অফেন্সিভলি ভালো এবং সেই জন্য এই লিস্টান কোলাসোর যে স্পিডটা সেটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে, কারণ বেঙ্গালুরু এই ব্যাকগুলো এই লিস্টান কোলাসোকে কিন্তু একটু সুযোগ দেবে সে ভেতরের দিকে যাতে ঢুকতে পারে, কারণ তারা কিন্তু বেসিক্যালি এক একটা অফেন্সিভ প্লেয়ার হওয়ার জন্য অনেক বেশি ওপরের দিকে উঠে থাকে। তাই কাউন্টার অ্যাটাকের সময় লিস্টান কোলাসোর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। এবং মনবীর সিংয়ের কথা বলতে হবে, রাইট উইঙ্গার পজিশান থেকে মনবীর সিং খেলবে এই ম্যাচে, কারণ আমরা জানি যে আশিক কুরুনিয়ান আগের ম্যাচে কিছুটা চোট পেয়েছিল এবং মনবীর সিং কিন্তু পুরো ফিট হয়ে গেছে এবং বিশেষ করে বলা চলে মনবীর সিং কিন্তু রাইট উইঙ্গার পজিশানে অত্যন্ত একটা নির্ভরযোগ্য প্লেয়ার মোহনবাগানের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে মনবীর সিং যেভাবে ওপরের দিকে উঠতে পারে সেটা কিন্তু আশিক কুরুনিয়ান বা অন্যান্য যেসব মোহনবাগানের প্লেয়ার আছে তার থেকে অনেক ভালো। এবং সবচেয়ে বড় কথা, এই আশিক কুরুনিয়ান বলো আর সাহাল আব্দুল সামাদ বলো, এদের কিন্তু ফিনিশিং কোয়ালিটিটা তুলনামূলক এই মনবীর সিংয়ের থেকে কম বলে আমার মনে হয়। এবং মনবীর সিং যখন ওপরের দিকে ওঠে তখন কিন্তু একটা গোল হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এবং তার গোল স্কোরিং করার যে অ্যাবিলিটি সেটাই কিন্তু তাকে অনেক বেশি অ্যাডভান্টেজ পজিশানে রাখে। এবং তাই রাইট উইঙ্গার পজিশান থেকে আমরা মনবীর সিংকে প্লেয়িং 11-এ আসতে দেখব। এবং তার সাথে অবশ্যই বলতে হবে সেন্টার ফরওয়ার্ড পজিশানে জেমি ম্যাকলারেন স্টার্ট করবে একজন বক্স স্ট্রাইকার হিসেবে, কারণ জেমি ম্যাকলারেনের যে কোয়ালিটি, যেভাবে সে বক্সের মধ্যে নিজেকে একটা দুর্দান্ত পজিশানে রাখতে পারে এবং রিবাউন্ড বল হোক, এছাড়া বলা চলে যেভাবে পাসিং ফুটবলের মধ্যে দিয়ে সে নিজেকে একটা স্পেস তৈরি করার ক্ষেত্রে সেই জিনিসগুলোর জন্যই কিন্তু এই জেমি ম্যাকলারেন সেন্টার ফরওয়ার্ড পজিশানে স্টার্ট করবে। এবং তার যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি আছে, বড় ম্যাচে গোল করার যে অ্যাবিলিটি আছে, সেটার জন্যই কিন্তু এই জেমি ম্যাকলারেনকে নামানো হবে সেন্টার ফরওয়ার্ড পজিশানে। এছাড়া অবশ্যই বলতে হবে সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার এই পজিশানটায় খেলার জন্য অবশ্যই আমরা জেসান কামিংসকে দেখতে চলেছি, কারণ জেসান কামিংস লাস্ট দুটো ম্যাচে জামশেদপুরের সাথে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এই মোহনবাগানের হয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে জেসান কামিংস একজন ক্রিয়েটিভ প্লেমেকার, সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ড পজিশানটাই কিন্তু সে পারফরমেন্স করে থাকবে এবং তাকে আমরা অনেকটা নিচের দিকে নেবে বল ক্যারি করে ভালো ক্রিয়েট করে দেওয়ার জন্যও কিন্তু যে রোলটা প্লে করতে, সেই রোলটাকে কিন্তু সঠিকভাবে পালন করতে দেখব এই জেসান কামিংসের কাছ থেকে। তাই বোঝা যাচ্ছে যে মোহনবাগান দলটা কিন্তু একটা টোটাল কমপ্লিট দল হিসেবে ফুটবল খেলতে নামবে, কারণ এই ম্যাচটা মোহনবাগান তাদের নিজের হোমে খেলতে চলেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকপূর্ণ গ্যালারিতে মোহনবাগান যখন খেলতে নামবে তখন কিন্তু মোহনবাগানের জেতার চান্সটা তুলনামূলক এই বেঙ্গালুরুর থেকে কিছুটা হলেও বেশি থাকবে, কারণ বেঙ্গালুরু তুলনামূলক শক্তপোক্ত দল হলে কি হবে, 60-65 হাজার দর্শকের সামনে যখন অপোনেন্ট টিম খেলতে নামে তখন কিন্তু একটু চিন্তায় থাকে অপোনেন্ট টিম। সেই জায়গায় মোহনবাগান দল নিজেদের হোম অ্যাডভান্টেজকে সঙ্গে নিয়েই কিন্তু খেলবে এবং মোহনবাগান কিন্তু নিজেদের হোমে এই বছর একখানাও ম্যাচ হারেনি। তাই আশা করব যে বেঙ্গালুরুকে হারিয়ে তারা আইএসএল কাপটাও জিতে মাঠ ছাড়বে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।